ওকে, ওয়েলকাম ব্যাক। তো আমাদের মাঝখানে একটু ওয়াইফাই এর প্রবলেমের জন্য ক্লাসটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছিল। ওকে, ক্লাসটা আবার শুরু হচ্ছে। তো ওয়েলকাম ব্যাক সবাইকে। স্মাইল দিয়ে আবার লেকচারটা স্টার্ট কর। হ্যাঁ, তো লাস্টে যেখানে দেখছিলি যে আটকে গেছিল ওটা একটু ওয়াইফাই এর গ্লিচের জন্য। হ্যাঁ, হঠাৎ করে জানি না ওয়াইফাই সবকিছু ঠিক ছিল, হঠাৎ করে নো ইন্টারনেট দেখাচ্ছিল, মাঝখানে কি হয়ে গেছিল। তো ওই জন্য ডিসকন্টিনিউয়াস হয়ে গেছিল। তো আমরা একটু আগে আজকে লেকচার নাম্বার 14 যেটা দেখতেছিলাম, সেখানে কি আলোচনা করতেছিলাম? লেকচার নাম্বার 14 এ আলোচনা করতেছিলাম এই যে এটা এফেক্ট অফ নেগেটিভ ফিডব্যাক। তো বলছিলাম এগুলা এগুলা নেগেটিভ ফিডব্যাক ইউজ করার পর এগুলা এগুলা জিনিস হয়। এগুলাকে এবার কি করবো, আমরা ম্যাথামেটিক্যালি ডিটেলসে আলোচনা করতেছিলাম। ওকে, তা আলোচনাটা ডিটেলস আলোচনাটা তোদের লেকচার নাম্বার 14 বি পার্টে আসতেছে। ওকে, তো এটা যদি দেখিস এটাকে ডেরিভেটিভ কর, ডেরিভেটিভ করলে কি পাবি বলতো? একটাকে ঠিক রেখে একটাকে ডেরিভেটিভ করবি। হ্যাঁ, সিম্পল জিনিস। তাহলে একটাকে ঠিক রাখ, প্রথমে এ কে ডেরিভেটিভ করলে এর ডেরিভেটিভ কত আসবে? 1 আসবে। 1 আসলে কত হচ্ছে? 1/1 প্লাস এ বিটা। পরের বার আরেকটাকে ডেরিভেটিভ করবে, আরেকটাকে ডেরিভেটিভ করা মানে কি হচ্ছে, এ কে এবার ঠিক রাখলি। ওকে, প্লাস এ কে ঠিক রাখলি, এটা উপরে নিয়ে গেলে কত আসবে হচ্ছে -1। তাহলে এখানে ডেরিভেটিভ হয়ে যাচ্ছে মাইনাস আসবে, -1 -1 -2, তাহলে হচ্ছে 1 প্লাস এ বিটা -2 নিচে আসলে হচ্ছে +2। আর এর সঙ্গে কি আছে? একটা বিটা আছে, এর সঙ্গে একটা কি বের হয়ে যাবে হচ্ছে বিটা বের হয়ে যাবে। সিম্পল জিনিস, এতটুকু আসবে। তো এটা যদি পুরাটার ক্যালকুলেশন করি আমাদের কত আসবে হচ্ছে ডিএফ বাই ডিএ ইকুয়াল টু আসবে, এখান থেকে কিছু কমন যায়, কমন নিলে 1 প্লাস এ বিটা কমন নিতে পারি। যদি কমন নেই তাহলে এখান থেকে আসলো 1 মাইনাস এ বিটা বাই হচ্ছে 1 প্লাস এ বিটা। এটাকে সিম্পলিফাই করে একটু কত পাবি? 1 প্লাস এ বিটা, তাহলে 1 প্লাস এ বিটা, 1 প্লাস এ বিটা মাইনাস এ বিটা, তাহলে হচ্ছে প্লাস এ বিটা মাইনাস এ বিটা কেটে গেল। তো এখান থেকে আসলো 1 বাই 1 প্লাস এ বিটা, আর সঙ্গে সঙ্গে এটার থেকে আসলো 1 বাই এ বিটা না। এবার সিম্পল জিনিস দেখ, খুব সুন্দর জিনিস আমাদের কিছু চলে আসবে। আমাদের দেখা যেতে লাগবে কি হচ্ছে, যখন ফিডব্যাক ইউজ করতেছি তখনকার গেইন আগের তুলনায় কম আসবে, কারণ এটা নেগেটিভ ফিডব্যাক ইউজ করছি। দেখ এ এফটা কি আছে? এ এফ হচ্ছে গেইন আফটার ইউজিং ফিডব্যাক, আর এটা কি হচ্ছে গেইন বিফোর ইউজিং হচ্ছে ফিডব্যাক। ওকে, তো আমরা দেখি এটা তুলনা করে দেখি কে বড় আসে কে ছোট আসে। সিম্পল জিনিস, এদের মধ্যে আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখতো এখান থেকে লিখতে পারি না এ এফ বাই এ ইকুয়াল টু কত হচ্ছে 1/1 প্লাস এ বিটা। লেখা যায়? লেখা যায়। তাহলে এটাকে আমরা এমন করে লিখি যে 1/এ বিটাকে এ এফ বাই এ লিখে দিতেছি। তো এখান থেকে আমরা পাচ্ছি যে ডি এ এফ বাই এ ডিএ ডিএ ইকুয়াল টু, এটাকে লেখা যায় হচ্ছে এ এফ বাই এ, আর হচ্ছে 1/1 প্লাস এ বিটা। তো এখান থেকে আমি লিখতে পারি ডি এফ বাই এ এফ ইকুয়াল টু ডিএ বাই এ সঙ্গে সঙ্গে 1 প্লাস এ বিটা। এইটুকু লেখা যায়। এবার দেখ ভালো করে, এদিকে তাকাতো। নাও, খুব ইম্পর্টেন্ট জিনিস, 1 প্লাস এ বিটা গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে? 1 হবে। স্বাভাবিক জিনিস না, 1 এর সাথে সামথিং যোগ করতেছিস, তাহলে ওটা কি হচ্ছে 1 এর থেকে বড়ই হবে। তাহলে এটা যদি 1 এর থেকে বড় হয় তাহলে 1 বাই এটা কি হবে? 1 বাই এটা সামথিং কি হচ্ছে ছোট দিবে। তাহলে এটা স্মল ভ্যালু আসলো। তাহলে এটার সঙ্গে সমান করার জন্য তুই ভাব একটা স্মল ভ্যালু দিয়ে গুণ করতে লাগতেছে, তাহলে এটার ভ্যালু কি আছে? বেশি আছে না? বোঝার চেষ্টা কর। এটার ভ্যালু একের থেকে বড়, তার মানে ওভারঅল এটার ভ্যালু কি হচ্ছে একের থেকে ছোট। এবার এটার সাথে কোনো একটা, এই জিনিসটার সাথে একটা স্মল গুণ করার পর এটা আমরা পাচ্ছি, তার মানে এই জিনিসটা কি আছে? বড় আছে। কার তুলনায়? এর তুলনায়। দ্যাট ইজ আমরা কি বলতে পারি যে ডি এ এফ বাই এ এফ লেস দেন কার ডিএ বাই এ বলা যায়। তার মানে দেখ আমরা যখন ফিডব্যাক ইউজ করলাম তখনকার যে গেইনের ভেরিয়েশন, ফিডব্যাক ইউজ করার আগে গেইনের ভেরিয়েশনের সাথে কি আসতেছে? কম আসতেছে না? এটাই তো নেগেটিভ ফিডব্যাক, এই জন্যই তো আমরা ইউজ করতাম। ওকে, তাহলে দেখ দেয়ার ফোর, এই জন্যই ইউজ করতাম আমরা দেয়ার ফোর। ওকে, দা পার্সেন্টেজ
Okay, percentage change in gain with negative feedback is smaller than percentage change in gain without feedback. ওকে, এটা মাথায় রাখিস। এ হচ্ছে feedback of an amplifier after using feedback। এটা কথা মাথায় রাখিস। আর এটা কি জিনিস? feedback of the amplifier before using feedback, that is কি বলতে পারিস? without feedback। তো একটার ক্ষেত্রে তো দেখলাম স্টেবিলিটি অফ গেইন ক্লিয়ার হচ্ছে, তো নেগেটিভ ফিডব্যাক ইউজ করছি, তাহলে ওভারঅল গেইন কি করছে? ডিক্রিজ করছে, যেটা দরকার ছিল। ওপামের ক্ষেত্রে এই জন্যই আমরা কি ইউজ করি? নেগেটিভ ফিডব্যাক ইউজ করি। এটা আমি তোদের ডিটেলস ক্যালকুলেশন করে বোঝাই দিলাম। ওকে, চল এবার কি দেখবো? আর একটা দেখলাম না, তো কি হচ্ছে? নেগেটিভ ফিডব্যাক স্টেবিলাইজেশন, এটা তো হয়ে গেল। ওকে, এটা হয়ে গেল। এবার দেখ কি বলছে, ইট রিডিউস নন লিনিয়ারিটি। তাহলে নন লিনিয়ারিটি দ্যাট ইজ ডিস্টরশনকে কি করবে? হচ্ছে রিডিউস করবে। দেখি ডিস্টরশনকে রিডিউস করে কি করে না। হ্যাঁ, ওকে, তো আমরা দেখি পরেরটা আমরা আলোচনা করি। এবার লাগ সেকেন্ড, রিডাকশন অফ নন লিনিয়ারিটি। ওকে, ডিস্টরশন। নন লিনিয়ারিটি যে ডিস্টরশন আছে ওটাকে রিডিউস করবে। সিম্পল জিনিস, এটা বস, তারপরে আমি করাচ্ছি। দেখ ভালো করে, এদিকে একটু দেখা, সিম্পল জিনিস দেখ তো। এটাকে তারা কি করব? একটা ইনপুট দিলাম, ইনপুটটা কোথায় দিলাম? একটা অ্যাম্পলিফায়ারে দিলাম। এবার অ্যাম্পলিফায়ার কি দিবে? এর একটা আউটপুট দিবে না? আউটপুট দিবে। এবার আউটপুটটার সাথে যদি কোনো ডিস্টরশন অ্যাড হয়, কোনো নয়েজ টাইপের কিছু অ্যাড হয়, ধরলাম এইখানে একটু কি করলি, কোনো কারণে ডিস্টরশন অ্যাড হয়ে গেল। ডিস্টরশনের নাম কত দিলি? ডিস্টরশনের ভোল্টেজ যে পরিমাণে অ্যাড হইতেছে ভিডি দিলি। হ্যাঁ, এবার ভিডি দেওয়ার পর এখান থেকে কি পাবি? হচ্ছে ফাইনাল আউটপুট পাবি। ওকে, ফাইনাল আউটপুট পাবি। এটার মধ্যে অবভিয়াসলি নেগেটিভ ফিডব্যাক ইউজ করতেছিলি, তাহলে এখানে একটা ফিডব্যাক প্যারামিটার ইউজ করবি, যেটা কি করবে? বিটা পার্ট কোথায় থেকে নিয়ে আসবে? আউটপুট থেকে বিটা পার্ট নিয়ে আসবে। বিটা পার্ট আনার পর কাকে দিয়ে দিবে? হচ্ছে ইনপুটকে দিয়ে দিবে না? সিম্পল জিনিস সার্কিট। তো এটা হচ্ছে সোর্স দিলি। তো এটা সিম্পল জিনিস মাথায় রাখবি যে ডিস্টরশন আমরা কত দিলাম? ভিডি। মানে তুই হচ্ছে এখান থেকে কোনো একটা কথা পাঠাচ্ছিস কারো কাছে, তুই কাউকে পাঠাচ্ছিস যে আই লাভ ইউ। এবার আই লাভ ইউ কথাটার মাঝখানে ধরি না কেউ একটু হচ্ছে কিছু একটা ডিস্টরশন তৈরি করে দিছে। হ্যাঁ, তো শত্রু কেউ এসে হেটেও করে দিয়ে দিছে। তো এই যে ডিস্টরশনটা অ্যাড করছে, কতটা ডিস্টরশন অ্যাড করছে? এখানে ভিডি ডিস্টরশন অ্যাড করছে। ঠিক আছে, তাহলে দেখি ডিস্টরশন নেগেটিভ ফিডব্যাক এটা ইউজ করার পর কমে কি
কমে না। ওকে, চল লেখে, আগে লেখে না এটা আগেরটা। বুঝে লেখা আরেকটা কমপ্লিট। তাহলে এইদিকে দেখ একটু। ওকে, এই কোশ্চেনটা একটু পরের কোশ্চেনটা আলোচনা করি, পরের পার্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তাহলে আমি তোদের দেখালাম নেগেটিভ ফিডব্যাক ইউজ করলে কেমন করে গেইন ডিক্রিজ করে, হ্যাঁ, অর্থাৎ স্টেবিলিটি অফ দ্য সার্কিট ইনক্রিজ করে। তোদের এটা কোশ্চেন কিন্তু অনেক ভাবে আসতে পারে, যে so that using negative feedback gain will reduced, বাকি হচ্ছে স্টেবিলিটি উইল ইনক্রিজ। ঠিক আছে, তো যে কোনো ফর্মে আসতে পারে। এদিকে এবার তাকা, হ্যাঁ সবাই দেখ, আগে পরে লিখিস, এদিকে সবাই তাকা, খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে কি করলাম, এদিকে দেখ, আমি একটা ভোল্টেজ সোর্স দিলাম, হ্যাঁ, এখানে মাথায় রাখিস আমরা কিন্তু যা কিছু পড়তেছি ভোল্টেজ এর রেসপেক্টে পড়তেছি, কারণটা হচ্ছে আমাদের ওপ্যাম একটা কি হচ্ছে ভোল্টেজ সেন্সিটিভ ডিভাইস, এগুলোকে কিন্তু আমরা কারেন্টের রেসপেক্টেও পড়তে পারি। কারেন্টের রেসপেক্টে বললে এগুলো কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ উল্টো পাশ থেকে আসবে, কারণটা ভি আর আই আমরা জানি উল্টো সম্পর্কই থাকে। ওকে, এবার দেখ বুঝিস এখানে কি আছে, আমাদের হচ্ছে একটা সোর্স দিলাম, সোর্সটা অ্যাম্পলিফায়ারের ভিতরে যাচ্ছে এবং এখানে একটা অ্যাম্পলিফায়ারের যখন আউটপুটটা দিচ্ছে আউটপুটের সাথে একটা কি অ্যাড করে দিচ্ছি, ডিস্টরশন অ্যাড করে দিচ্ছি, তার জন্য এটার নাম আমি ভিডি দিলাম। এবার এটা হচ্ছে নরমালি আউটপুট একটা পাইতিস, কিন্তু ফিডব্যাক যেহেতু ইউজ করছিস, ফিডব্যাক ইউজ করার জন্য কি আসবে এখান থেকে একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, সো আউটপুটের কিছুটা ভোল্টেজ এ নিবে, নিয়ে কি করবে এখানে প্রেজেন্ট করে দেবে। ওকে, এবার দেখ ভালো কথা, এদিকে তাকা, যদি ফিডব্যাক ইউজ না করতিস ওই অবস্থায় আউটপুট কত হইতো দেখতো, দেখ আউটপুট আউটপুট ইন অ্যাবসেন্স অফ ফিডব্যাক, ফিডব্যাক এস কত হবে দেখতো, ভি আউটপুট ইন অ্যাবসেন্স অফ ফিডব্যাক। নরমালি কি হচ্ছে এটার ভিএস আছে, তাহলে ভিএস এর পর এখানে কত হবে, দেখ এ গেইন হলো ইনটু কত আসলো ভিএস হলো, তাহলে এ ভিএস প্লাস এখানে কি অ্যাড করে দিলি একটু ভিডি ডিস্টরশন অ্যাড করে দিলি, এটাই অ্যান্সার হবে না, না এটা হচ্ছে অ্যান্সার হবে। এবার দেখ আউটপুট আউটপুট ইন প্রেজেন্ট অফ ফিডব্যাক ইস প্রেজেন্স অফ ফিডব্যাক, প্রেজেন্স যদি থাকে, ওকে, তাহলে কি আসবে দেখতো ভি আউটপুট উইথ ফিডব্যাক, এটা যেটা আছে না, তাহলে এখান থেকে ভালো করে দেখ, যেটা গেল এ গেইন করবে, তাহলে ভিএস দিচ্ছিস, ভিএস এর মধ্যে কতটা পার্ট বের করে নিয়ে আসতেছিস, যেন বিটা ইনটু এতটা পার্ট বের করে নিয়ে আসতেছিস না, তাই না, ভালো করে দেখ যে এইখান থেকে আউটপুটের কতটা পার্ট নিতেছিস, এ গেইন আছে না, গেইনের মধ্যে ভিএস তো দিতেছিস, তারপরে আউটপুটের কতটা পার্ট এর আগের দিন দেখাইছিলাম না, আউটপুটের কতটা পার্ট বের করে নিয়ে আসিস, বিটা ইনটু বিওএফ এতটা পার্ট বের করে নিয়ে আসিস, আনার পর এখানে কি সার্কিটে দেশ, একটা নেগেটিভ টার্মিনালে দেশ না, নেগেটিভ ফিডব্যাক ইউজ করতেছি, তাহলে আউট অফ ফেস আছে, তারপর এটা মাইনাস হয়ে যাবে, তাহলে ভিএস এর সাথে কতটা মাইনাস হলো, এতটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল, প্লাস ডিস্টরশন তো আছেই তোর।
ওকে, ডিস্টরশন কেউ বারণ করেনি, ডিস্টরশন আছে তোর, না? তাহলে এটা কি দাঁড়াইলো দেখতো ভালো করে। তাহলে ভিওএফ ইকুয়াল টু দাঁড়াইলো এ ভিএস মাইনাস এ বিটা ভিওএফ প্লাস ভিডি। তো এটার থেকে আসলো হচ্ছে 1 প্লাস এ বিটা ভিওএফ ইকুয়াল টু এ ভিএস প্লাস কত হচ্ছে ভিডি। হ্যাঁ, এবার দেখ তাহলে ভিওএফ এর মান কত আসলো, ভিওএফ এর ভ্যালু যদি দেখিস কত আসবে হচ্ছে এ বাই 1 প্লাস এ বিটা ইন্টু ভিএস প্লাস কি আছে হচ্ছে 1 বাই 1 প্লাস এ বিটা ইন্টু কত আসলো ভিডি। এটুকু আসছে না? এবার দেখ ভিওএফ, তাহলে এটা কি গেল ওভারঅল গেইন, না? তো এটা সাপোজ ধরলাম আমরা আছে এ প্রাইম ভিএস, না? তারপর প্লাস এটার নাম হচ্ছে ভিডি প্রাইম নাম দিলাম। সো ভিডি প্রাইম ইকুয়াল টু কত হবে বলতো, বল? ভিডি প্রাইম ইকুয়াল টু কত, ভিডি বাই কত হচ্ছে 1 প্লাস এ বিটা। নাও আমরা কি জানি ফর নেগেটিভ ফিডব্যাক এটা কত আসবে 1 প্লাস এ বিটা অলওয়েজ কি হচ্ছে গ্রেটার দেন 1 হবে, দ্যাট ইজ 1 বাই 1 প্লাস এ বিটা লেস দেন কত হচ্ছে 1। তাহলে দেখো এটা যদি ওভারঅল জিনিসটা বড় হয়ে যায় এটা কি হবে, ছোট হবে না বস? সো ভিডি প্রাইম লেস দেন কত আসলো, ভিডি আসলো না? না, দেখ ভিডিটা কি ছিল, ভিডিটা ছিল হচ্ছে নয়েস বা ডিস্টরশন বিফোর ইউজিং ফিডব্যাক, না? আর ভিডি প্রাইমটা কেমন করে বের করলাম, ভিডি প্রাইম নয়েস আফটার ইউজিং ফিডব্যাক। এবার ভিডি প্রাইমের মান ভিডির থেকে কি আসলো, কম আসলো না? দ্যাট ইজ আগে যতটা ডিস্টরশন ছিল এখন ডিস্টরশন কি হয়ে গেছে, কমে গেছে, বুঝছিস? তাহলে ডিস্টরশন কমে গেল। ওকে, তো এটা জিনিস মাথায় রাখিস। তাহলে ভিডি কি জিনিস, নয়েজ ডিস্টরশন বিফোর ইউজিং ফিডব্যাক। আর ভিডি প্রাইম হচ্ছে কি গেল হচ্ছে ডিস্টরশন আফটার ইউজিং ফিডব্যাক। হ্যাঁ, তাহলে হচ্ছে ডিস্টরশন কমে গেল। কি কি উঠছা জিনিস এটা মাথায় রাখিস। ওকে, তাহলে এখান থেকে কি বলতে পারি, হেন্স ইউজ অফ নেগেটিভ ফিডব্যাক, ওকে, reduces the non-linearity distortion by and amount। কতটা অ্যামাউন্টে কমলো দেখতো, এইটা অ্যামাউন্টে না, 1 বাই এ বিটা অ্যামাউন্টে কমলো। আগে কত ছিল, ভিডি ছিল, এখন কত আসলো ভিডি প্রাইমের মান কত হচ্ছে 1 বাই 1 প্লাস এ বিটা, এইটার ফর্মে কমলো। তাহলে কতটা অ্যামাউন্টে কমলো, 1 বাই 1 প্লাস এ বিটা, এত অ্যামাউন্টে কমে গেল। তো আমাদের ইন্টারেস্টিংলি আর একটা প্রুফ হয়ে গেল। এইটুকু লেগে নে, তারপর আমরা নেক্সটটা করবো, একটা একটা করে পার্ট আমরা করতে থাকবো।
ডানে ঢুক। তোদের এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট, হ্যাঁ এই চ্যাপ্টার দিয়ে পরবর্তীতে কিন্তু আমরা আরো কাজ করব, সেটার নাম হবে হচ্ছে অসিলেশন, অসিলেটর আমরা তৈরি করব এবং অসিলেটর গুলো নিয়ে পরবর্তীতে পড়াশোনা করব আমরা। খুব সহজ জিনিস, কঠিন করে ভাবিস না কেউ। এবার থার্ড লাখ রিডাকশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্টরশন। রিডাকশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্টরশন। এই যে দেখ ভালো করে, শোন, যদি আমাদের ইনপুট সিগন্যালটা ফ্রিকোয়েন্সির সঙ্গে সঙ্গে ভেরি করে, তাহলে ওর গেইনটাও কি করবে হচ্ছে ফ্রিকোয়েন্সির সঙ্গে ভেরি করবে। এবার গেইন যখন ফ্রিকোয়েন্সির সঙ্গে ভেরি করবে, তখন ওর যে সিগন্যালটা আসবে তার সেটাও কি করছে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে ডিস্টরশন দেখাবে। আর আমরা যদি তখন নেগেটিভ ফিডব্যাক ইউজ করি, নেগেটিভ ফিডব্যাক ইউজ করলে কি হচ্ছে ওর গেইনের যে ফ্রিকোয়েন্সির ভেরিয়েশনটা ছিল সেই গেইনের ফ্রিকোয়েন্সির ভেরিয়েশন কি হচ্ছে কমে যাবে। ওকে, তো মাথায় রেখে যদি তোদের গেইনটা ফ্রিকোয়েন্সির সঙ্গে ভেরি করে তখন এই ইফেক্টটা দেখা দেবে। ওকে, আর নরমালি কি হয়, গেইন অবভিয়াসলি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট হয়। তো গেইন যদি ফ্রিকোয়েন্সির সঙ্গে ভেরি করে তাহলে আমাদের নরমালি ইন অ্যাবসেন্স অফ নেগেটিভ ফিডব্যাক বেশি পরিমাণ কি পাই হচ্ছে ডিস্টরশন পাই, ফ্রিকোয়েন্সি ডিস্টরশন পাই। আর যখনই আমরা কি করব হচ্ছে নেগেটিভ ফিডব্যাক ইউজ করব, সেই ফ্রিকোয়েন্সি ডিস্টরশনের অ্যামাউন্ট কি হচ্ছে কমে যাবে। ওকে, ক্লিয়ার হচ্ছে? তাহলে দেখ যে if the again varies, okay, with frequency of the input signal, if the gain varies with frequency of the input signal, then if the gain varies with frequency of the input signal, then আমাদের গেইনও কি করবে হচ্ছে then frequency distortion, okay, is said to be occur, তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্টরশনও ঘটবে। ওকে, ওকে, ইউজ নেগেটিভ ফিডব্যাক we minimize the use negative feedback we minimize the effect হ্যাঁ, তাহলে দেখ তো গেইনটা কি বললো, গেইনটা কার উপর ডিপেন্ডেন্ট, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। আমি ফ্রিকোয়েন্সিকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা দ্বারা লিখলাম, তাহলে হচ্ছে গেইন ডিপেন্ড অন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা। ওকে, তার জন্য এটার ভেরিয়েশন দিলাম। উই হ্যাভ ফর নেগেটিভ ফিডব্যাক এ এফ ইকুয়াল টু কত, এ বাই 1 প্লাস এ বিটা, তাহলে ডি এফ বাই ডি ওমেগা, এটা ইকুয়াল টু কত আসতেছে দেখ তো, ডি এফ বাই ডি ওমেগা। এটাকে ডেরিভেটিভ কর, একটু জিনিস দেখ, ডেরিভেটিভ করলে কত আসবে বলতো, ডি এ বাই ডি ওমেগা 1 বাই 1 প্লাস এ বিটা, এটা স্কোয়ার হয়ে যাবে, তাই না?
নিচে স্কয়ার হয়ে যাবে, কারণ ওমেগার রেসপেক্টে। এটা জিনিস মাথা করিস, এ তোর ওমেগার উপর ভেরি করতেছে না, এটা গেল। তাহলে এই এই জিনিসটা, এই টার্মটা কিসের জন্য আসলো? এই টার্মটা যদি দেখিস, এই টার্মটা ভেরিয়েশন অফ গেইন উইথ রেসপেক্ট টু ফ্রিকোয়েন্সি আফটার কি হচ্ছে ইউজিং ফিডব্যাক। আর এই টার্মটা দেখ ভালো করে, এই টার্মটা কি হচ্ছে ভেরিয়েশন অফ গেইন, ঠিক আছে, উইথ ফ্রিকোয়েন্সি বিফোর ইউজিং ফিডব্যাক, তাই তো? এবার কোনটা বেশি কোনটা কম বলতো, একটু বল কোনটা বেশি কোনটা কম, রাজুল দেখিস। হ্যালো, ও তাহলে এইটা দেখ নাও, আমরা কি জানি 1 প্লাস এ বিটা গ্রেটার দেন 1, সো দেখ 1/1 প্লাস এ বিটা স্কয়ার লেস দেন 1। দেখ তো এইটার সঙ্গে, এইটার সঙ্গে সামথিং স্মল গুণ করার পর মাল্টিপ্লিকেশন করার পর এটা পাইছি, তার মানে এটার ভ্যালু কি আছে, বেশি আছে। সো কি বলতে পারি, এফ এর ভ্যালু এটা কি আছে হচ্ছে ডিএ বাই ডি ওমেগা থেকে কম আছে। তাহলে এটা কি গেল, দেখ আফটার ইউজিং ফিডব্যাক দ্য ভেরিয়েশন অফ গেইন উইথ রেসপেক্ট টু ফ্রিকোয়েন্সি ইজ ডিক্রিজেস রিডিউসেস। ঠিক আছে, এটাই তো দরকার ছিল, যে ফ্রিকোয়েন্সির ভেরিয়েশন আফটার ইউজিং ফিডব্যাক রিডিউসেস। তাহলে হয়ে গেল, এটা গেল। তাহলে হুইচ ইন্ডিকেটস ওকে using negative feedback frequency distortion decreases, frequency distortion decreases। বা রিডিউসেস। হ্যাঁ, তো এটা সুন্দর জিনিস লিখিস। এবার আসি আমরা নেক্সট, reduction of noise। Fourth, reduction of noise। শোন, রিডাকশন অফ নয়েজ কেমন করে বুঝবো? নয়েজ মানে কি বুঝছিস? যে আনওয়ান্টেড সিগন্যালটা আসে তাকেই আমরা নয়েজ বলি। মানে তুই যেটা শুনতে চাচ্ছিস ওইটাই যদি শুনতে পাস, তাহলে ওইটা কি হচ্ছে ঠিকঠাক জিনিস। এবার তুই যেটা শুনতে চাচ্ছিস না তার বাইরে যদি কোনো কিছু চলে আসে ওটাকে কি বলবো আমরা? নয়েজ বলবো। যেমন তুই মিউজিক শুনতেছিস, মিউজিক যেটা আসে ওইটাই শুনতে চাস, হঠাৎ মিউজিক শোনার সঙ্গে সঙ্গে বাইরে থেকে একটা কি হচ্ছে গাড়ির সাউন্ড পাওয়া গেলি, তো ওইটা কি হচ্ছে তোর কাছে নয়েজ। তাহলে সবসময় নয়েজকে কেমন করে রিপ্রেজেন্ট করবো? কারোর রেসপেক্টে, কার রেসপেক্টে? আমরা সিগন্যালের রেসপেক্টে দেই, যেটা শুনতে চাই ওটা কতটা পিওর ভাবে শুনতে পাচ্ছিস, ওটাই তো তোর কি হচ্ছে ভালো সিগন্যাল। আর যদি ওটার পিওরিটি নষ্ট হয়ে যায়, কিছু আসে, ওটাকে কি বলবো? নয়েজ। তার জন্য নয়েজকে সবসময় আমরা কি করব হচ্ছে সিগন্যাল ইজ টু নয়েজ রেশিওটা কি করব আমরা হচ্ছে ডিটারমাইন করব। ওকে, তাহলে তুই ভাব সিগন্যাল ইজ টু নয়েজ রেশিও যদি কি হয় বেশি হয়, ভালো করে শোন, সিগন্যাল ইজ টু নয়েজ রেশিও যদি ভালো হয় তার মানে কি হচ্ছে ওইখানে নয়েজ কম আছে, মানে সিগন্যাল বেশি নয়েজ কম। ভালো করে বুঝছিস? দেখ সিগন্যাল বাই নয়েজ এইটার ভ্যালু যদি বেশি হয় তার মানে কি সিগন্যাল বেশি নয়েজ কম না, না? নয়েজকে কোথায় রাখছি আমরা? নিচে রাখছি।
তো এইটাকে নয়েজকে বোঝার জন্য সবসময় আমরা সিগন্যাল ইস টু নয়েজ রেশিওতে আলোচনা করবো, মাথায় রাখিস। কারণ নয়েজ কেমন করে বুঝবি কোনটা নয়েজ, তোর সিগন্যালের রেসপেক্টে তো বুঝতে লাগবে না, হ্যাঁ না? ওকে, কারণটা আনওয়ান্টেড জিনিসটাই হচ্ছে আমাদের কাছে কি হচ্ছে নয়েজ, তার জন্য সিগন্যাল ইস টু নয়েজ রেশিওতে বুঝতে লাগবে। তাহলে দেখ যে নেগেটিভ ফিডব্যাক ক্যান reduced internal noise of an amplifier। তাহলে অ্যাম্পলিফায়ার কি করতে পারে হচ্ছে নয়েজকে রিডিউস করতে পারে। লেট ভিডি রিপ্রেজেন্ট the noise generated in the amplifier। অ্যাম্পলিফায়ারটার ভিতরে কতটা নয়েজ জেনারেট হয়, ভিডি নয়েজ জেনারেট হয়। ওকে, দেন the output without feedback। ওই ফিডব্যাক ছাড়া আউটপুট কত হবে বলতো? এর আগে একটু আগেই লিখলাম আমরা আগের ছবিতেই, v0 ইকুয়াল টু কত ছিল, একটু আগে লিখলাম এ ভিএস প্লাস কি হচ্ছে ডিস্টরশন, মনে আছে? এটা লিখছি। তাহলে আউটপুট ইউজিং ফিডব্যাক কত হয় বলতো? আউটপুট ইউজিং ফিডব্যাক, মনে করে যাক কি আসবে, অবভিয়াসলি ইউজিং নেগেটিভ ফিডব্যাক, হ্যাঁ মাথায় রাখিস। তাহলে কত হচ্ছে ভি আউটপুট ইউজিং ফিডব্যাক ইকুয়াল টু এ ইন্টু ভিএস এর সঙ্গে এবার কতটা পার্ট বিয়োগ হয়ে যাবে, বিটা ইন্টু ভিও এফ প্লাস কত হচ্ছে ভিডি ডিস্টরশন, এটা থাকবে। ওকে, এবার আমরা নয়েজকে কিসের দেখবো, সিগন্যাল ইস টু নয়েজ রেশিওতে। এবার দেখ তাহলে রেশিওটা দিয়ে ঠিক কর। ওকে, আউটপুট সিগন্যাল টু, ওকে, নয়েজ। ওকে, পাওয়ার রেশিও উইথাউট feedback is given by signal by noise, okay, equal to। এবার দেখ যে সিগন্যালটা দিচ্ছি বস, এটা কি হয়, আমি তোদের একবারে ক্যালকুলেশন করাচ্ছি না, ডাইরেক্ট লিখে দিই। যে সিগন্যালটা দেই এটা কি হয়, অ্যাম্পলিফাইড তার স্কোয়ার ইনটু যে সিগন্যাল যখন দিছিস তখন ওটার ভোল্টেজ কত ছিল, বিএস মানে অরিজিনাল ভোল্টেজ বাই তোর নয়েজের ভোল্টেজ। ওকে, আমি এটা ডাইরেক্ট লিখে দিলাম তোদের, এটা স্কোয়ার, না? তোরা এটা এমন করে মনে রাখতে পারিস যে ইন্টেন্সিটি ইকুয়াল টু অ্যাম্পলিটিউড স্কোয়ার, এটা হচ্ছে তোদের অ্যাম্পলিটিউড, এমন করে মনে রাখতে পারিস তোদের। বাট এটা ক্যালকুলেশনও আছে, ক্যালকুলেশন করাইলাম না, দরকার নেই তোদের। এমন করে মাথায় রাখতে পারিস যে সিগন্যালের ইন্টেন্সিটি কত হবে, ভিএস তার স্কোয়ার, অবভিয়াসলি তার একটা কি থাকবে, অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর থাকবে, তাহলে এ স্কোয়ার ভিএস স্কোয়ার। আর নয়েজ কিসের জন্য তৈরি হয়েছে, দেখ এটার জন্য তৈরি হয়েছে, তাহলে নয়েসের ইন্টেন্সিটি কি হচ্ছে, নয়েসের যার জন্য তৈরি হয়েছে তার অ্যাম্পলিটিউডের কি হচ্ছে স্কোয়ার, বুঝছিস? তাহলে এটা কি গেল, উইথাউট ফিডব্যাক গেল। উইথ ফিডব্যাক কি হবে রে বলতো, সিগন্যাল টু নয়েজ রেশিও, পাওয়ার রেশিও,
উইথ ফিডব্যাক কি হবে বল, একটু নিজেরাই বলার চেষ্টা কর। এস বাই এন, এটা এফ, কি হবে যখন তোরা কি ইউজ করলি, হচ্ছে ফিডব্যাক ইউজ করলি, তাহলে ফিডব্যাক ইউজ করার পর কি হবে, ডিস্টরশনটা চেঞ্জ হয়ে গেল না, তাহলে কত হচ্ছে এ স্কোয়ার, সিগন্যালের জন্য তো কত আছে ভিএস, তার স্কোয়ার আছে ডিস্টরশন ভিডি প্রাইম, তার কত হচ্ছে স্কোয়ার, তাই না? একটু আগে বের করছিলাম না ভিডি প্রাইম। ওকে, তাহলে কত হয়ে যাবে, ভ্যালুগুলো ফুট করে দে এবার, ভ্যালুগুলো বল কত আসে, এ স্কোয়ার ভিডি প্রাইমের ভ্যালু কত আছে দেখে বল। একটু আগে লিখছিলাম, আগের কোনটার ক্ষেত্রে লিখলাম ভিডি প্রাইম, এখানে নাই, ভিডি প্রাইম বের করলাম না যখন নয়েস, কত আছে ভিডি বাই 1 প্লাস এ বিটা, হ্যাঁ না, তার হচ্ছে কত স্কোয়ার, এটাই জিনিস গেল। তাহলে এখানে কত আসলো, এ স্কোয়ার 1 প্লাস এ বিটা তার স্কোয়ার, ভিএস স্কোয়ারের অ্যাভারেজ বাই কত হচ্ছে ভিডি স্কোয়ারের অ্যাভারেজ, এটাই তো গেল। তাহলে এদিকে লক্ষ্য কর একটু, তাহলে এস বাই এন এফ ইকুয়াল টু দেখ 1 প্লাস এ বিটা তার স্কোয়ার, এ স্কোয়ার ভিএস স্কোয়ার বাই ভিডি স্কোয়ার, তাহলে এস বাই এন সিগন্যাল ইস টু নয়েজ রেশিও উইথ কি হচ্ছে ফিডব্যাক 1 প্লাস এ বিটা তার স্কোয়ার, এটা মানে কি দেখতো, এটা মানে এটা না, না এটা মানে এটা, তাহলে সিগন্যাল ইস টু নয়েজ রেশিও উইথআউট কি হচ্ছে ফিডব্যাক, মাথায় আসলো? তাহলে উইথআউট ফিডব্যাক, তাহলে এবার দেখতো কি হচ্ছে নাও, আমরা কি জানি 1 প্লাস এ বিটা গ্রেটার দেন ইকুয়াল টু কত হচ্ছে 1, তাহলে এটা যদি 1 হয় তাহলে এটার সঙ্গে সামথিং বড় কিছু আমরা মাল্টিপ্লিকেশন করার পর এটা পাচ্ছি, তার মানে কি হচ্ছে এটা ছোট আছে, এটা কি আছে বড় আছে, তার মানে সো আমরা বলতে পারি এস বাই এন এফ গ্রেটার দেন কি হচ্ছে এস বাই এন ও, মানে দেখ একবার বুঝে নে, লাস্ট মিনিংটা বোঝা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা পাইলাম সিগন্যাল সিগন্যাল ইস টু নয়েজ রেশিও আফটার ইউজিং ফিডব্যাক, সিগন্যাল ইস টু নয়েজ রেশিও বিফোর ইউজিং ফিডব্যাকের থেকে কি হচ্ছে বড় না, এটা বড় মানে কি সিগন্যালের ভ্যালু ভালো, নয়েসের ভ্যালু কি আছে কম আছে, তার মানে যদি আমরা ফিডব্যাক ইউজ করি তখন সিগন্যালের ভ্যালু নয়েসের তুলনায় আরো কি পাই আমরা ভালো পাচ্ছি। ওকে, রেশিওটা ভালো পাচ্ছি, ওটাই তো দরকার ছিল। আমি বললাম না সিগন্যাল ইস টু নয়েস রেশিও যত ভালো হবে অতই ভালো আমাদের জন্য, এর কারণটা সিগন্যাল তুই ভালো পাচ্ছিস নয়েস কম পাচ্ছিস, যেটাই দরকার আমাদের, তাই না? তো এটা আমাদের নেগেটিভ ফিডব্যাক ইউজ করলে এটা আসে। আর এটা মনে রাখার বুদ্ধি, এটা পাওয়ার এমন করে মনে রাখতে পারিস, পাওয়ার ইন্টেন্সিটি রিলেশন, ইন্টেন্সিটি অ্যামপ্লিটিউড স্কয়ার এমন করে মাথায় রাখবি। হ্যাঁ, এগুলো কিন্তু ভিজুয়ালাইজেশন করা ইম্পর্টেন্ট, শুধু ম্যাথামেটিক্স লিখবি তো বুঝবি না কখন বড় হচ্ছে কখন ছোট হচ্ছে, তোদের ক্লিয়ারই হবে না কোনটা আমার জন্য সুবিধা কোনটা আমার জন্য সুবিধা না। ওকে, সো ইউজিং নেগেটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক improve signal to noise ratio, ঠিক আছে? তারপরে লেখ ফিফথ নাম্বার, effect of feedback, okay, on input impedance, effect of feedback on input impedance, আগে এটা লিখে নে পরে এটা আমরা করতেছি।
ডান এটুক। তো এইটার মানে বুঝতে লাগবে, কিন্তু শোন প্রত্যেকটার মানে ইম্পর্টেন্ট। এটার ক্ষেত্রে কি বলছে দেখ, শোন যে এফেক্ট অফ ফিডব্যাক অন ইনপুট ইম্পিডেন্স। তো ফার্স্টে তোরা বস ইনপুট ইম্পিডেন্স ইনক্রিজ করা ভালো না ডিক্রিজ করা ভালো, এটা তো বুঝতে লাগবে, তারপরে তো কাজ করবি। সিম্পল জিনিস শোন, ফর এ নেগেটিভ ফিডব্যাক ইনপুট ইম্পিডেন্স ইনক্রিজেস। ইনপুট ইম্পিডেন্স দ্যাট ইজ রেজিস্ট্যান্স, তাই তো ইম্পিডেন্স ইউজ করবো যখন কি হচ্ছে এসি কারেন্ট, নরমালি ওটার নামে কি হচ্ছে, যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে রেজিস্ট্যান্স। হ্যাঁ, ইম্পিডেন্স কথাটা ইউজ করার জন্য হচ্ছে ইন্ডাক্টর ক্যাপাসিটেন্স ওদের সাথে একটু আলাদা রিলেশন আছে, বাট ঠিক আছে। ওভারঅল মানে জিনিস যে ইম্পিডেন্স মানে কি রেজিস্ট্যান্সের মতোই জিনিস। ওকে, তাহলে কি হচ্ছে দেখ, যদি ইনপুট ইম্পিডেন্স ইনক্রিজ করে দ্যাট ইজ রেজিস্ট্যান্স ইনক্রিজ করে, তাহলে ইনপুটে ভোল্টেজ কি পাবে, কম পাবে। তাহলে ওর গেইন কি হবে, কমবে কি কমবে না, গেইন কমবে। আর আমরা কি চাই, গেইন কমুক। তাহলে আমাদের এই ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্সকে কি করতে লাগবে হচ্ছে ইনক্রিজ করতে লাগবে, অর্থাৎ আমাদের ইউজিং নেগেটিভ ফিডব্যাক ইনপুট ইম্পিডেন্স উইল বি ইনক্রিজ, ফলে আমাদের কি হচ্ছে গেইন শুড বি ডিক্রিজেস। ওকে, যেটাই আমাদের দরকার। তো এই যে ইনপুট ইম্পিডেন্স বা আউটপুট ইম্পিডেন্স পরবর্তীতে পড়বো, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ অ্যান অ্যাম্পলিফায়ার। ওকে, তাহলে যে কোনো অ্যাম্পলিফায়ার ক্ষেত্রে তোদের ইনপুট ইম্পিডেন্স আউটপুট ইম্পিডেন্স খুবই খুবই ইম্পর্টেন্ট। তো লাগ ওকে, ইনপুট ইম্পিডেন্স ইম্পিডেন্স অফ অ্যান amplifier is very important parameter which tells okay efficiency of power transfer, okay, from source to amplifier. Okay, তাহলে আমি কি বললাম, যদি আমরা নেগেটিভ ফিডব্যাক ইউজ করি তাহলে তার ইনপুট ইম্পিডেন্স ইনক্রিজ করে যাবে, তাই তো। দা সিরিজ introduction of নেগেটিভ ফিডব্যাক, তাহলে সিরিজে যদি একটা নেগেটিভ ফিডব্যাক ইউজ করে দেই, ঠিক আছে, তাহলে সিগন্যাল increases okay the input impedance increase করে দেবে, সিম্পল জিনিস। আমাদের একটা অ্যাম্পলিফায়ার আছে না, অ্যাম্পলিফায়ারে তুই কি দিবি হচ্ছে ইনপুট ভোল্টেজ দিবি, আর ভোল্টেজ সেন্সিটিভ ডিভাইস পড়তেছি আমরা, তাহলে ইনপুট ভোল্টেজ দিলি, ওকে, ইনপুট ভোল্টেজ দিলে এটা থেকে কারেন্ট যাবে, তাহলে এটার কোনো একটা রেজিস্ট্যান্স থাকবে, ইনপুট রেজিস্ট্যান্স থাকবে। ওকে, এবার এটা গেইন করার পরে কি পাবি, একটা আউটপুট ভোল্টেজ পাবি। ওকে, আউটপুট ভোল্টেজ পাবি। এবার যখন এইখান থেকে কি করবি, একটা ফিডব্যাক প্যারামিটার সার্কিট লাগাই দিবি না, ধরে ফিডব্যাক একটা প্যারামিটার সার্কিট লাগাই দিতেছিস, তাহলে ফিডব্যাক প্যারামিটার সার্কিট লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে কি পাবি, কিছুটা কি পার্ট তোর কোথায় চলে আসবে, বিটা পার্ট ইয়ে চলে আসবে, ইনপুটে চলে আসবে। তখন এটার ফাইনাল আউটপুট কত হবে হচ্ছে ভিজুর এফ, তখন এটার হচ্ছে ইনক্রিজ রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাবে। তাহলে ফিডব্যাক ইউজ করার পর রেজিস্ট্যান্স কত হলো হচ্ছে আর ইনপুটের রেজিস্ট্যান্স চেঞ্জ হলো আর আই এফ, ঠিক আছে, দিয়ে দে।
গেল। ওকে, তো এইখান থেকে কতটা পার্ট আসে তোরা সবাই জানিস, কতটা পার্ট আসবে বলতো, বিটা ভিও এফ, এটা পার্ট আসবে। তাহলে এখন এইখানে যে ভোল্টেজটা পাবি ভিএফ পাবি, এটা অ্যাড হয়ে যাবে। চল বুঝে নিই। একটা জিনিস মাথায় রাখবি, এই যে আড়াইটা আছে, এটা কিন্তু ভাবতে পারিস একটা হচ্ছে ইন্টারনাল, যে অ্যাম্পলিফায়ারটা আছে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা হিসেবে কনসিডার করতে পারিস। এটা হচ্ছে আড়াই, ওটাই আমি বাইরে থেকে দেখালাম। ওকে, অ্যাম্পলিফায়ারটার ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে ইনপুট কারেন্ট, ওহমের সূত্র থেকে বলতো কারেন্ট ইকুয়াল টু কি, কি লেখা যায়, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই ইকুয়াল টু কত হচ্ছে ভি বাই আর। ভি কত আছে দেখ, ভিআই দিছি, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত আছে, আড়াই আছে। দেখ তো এটা কিসের সমান হবে, সিরিজে, ওই সিরিজে কারেন্ট সেম থাকে না হচ্ছে ভোল্টেজ সেম থাকে সিরিজে। সিরিজ কেমন মনে আছে, সিরিজ কেমন করে লাগাই, আর ওয়ান আর টু, এটা সিরিজ আছে না। তাহলে কারেন্ট যাওয়ার কয়টা রাস্তা, একটাই রাস্তা। তাহলে সিরিজে কি সেম থাকে, কারেন্ট সেম থাকে। ঠিক আছে, কারেন্ট যাওয়ার একটাই রাস্তা না, তাহলে কারেন্ট সেম থাকবে। আর তোদের প্যারালালি কি থাকবে হচ্ছে ভোল্টেজ সেম থাকবে। তো এটা কারেন্ট কি থাকবে হচ্ছে, তাহলে ইনপুট কারেন্ট আর ফাইনাল কারেন্ট কি থাকবে, সেম থাকবে। ওকে, তাহলে ফর সিরিজ সার্কিট কারেন্ট উইল সেম, দ্যাট ইজ ফাইনাল কারেন্ট ইনিশিয়াল কারেন্টের সমানই হয়ে যাবে। ঠিক আছে, ফাইনাল কারেন্ট এখন ভোল্টেজ ভিএস আর হচ্ছে আর আই এফ, তখন কাজ করবে। ওকে, এটা সোর্সকে আমরা এস দিয়ে লিখতেছি, তখন থেকে এস দিয়ে লিখব। ঠিক আছে, আর এইখানে যেটা ঢুকবে উইথাউট ফিডব্যাক সেটা হচ্ছে আই দিয়ে দে, ভিআই দিয়ে দে। হ্যাঁ, উইথাউট ফিডব্যাক যেটা ঢুকবে ভিআই দিয়ে দে, এটা হচ্ছে ভিএস দিয়ে দে। ওকে, তাহলে ভিএস বাই আর এফ আসলো। তাহলে এখান থেকে লিখতে পারি আমি আর আই এফ ইকুয়াল টু ভিএস বাই আই আই। ঠিক আছে, এবার দেখ আউটপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ কত হবে, ভিও এফ। ওকে, গেইন কত আসলো, এই সার্কিটটার গেইন আমরা এ নিছি। ওকে, গেইন এ নিছি, গেইন ইনপুট, ইনপুট ইনপুট ভোল্টেজ কত দিছি আমরা, ভিআই দিছি, তাহলে ইনপুট ভোল্টেজ ভি আই দিয়ে দে। এইটুকু বুঝছিস, কারো কোনো কোশ্চেন থাকলে বলিস এইটুকু নিয়ে। এবার দেখ আমি দুইটা তোদের ইয়ে লিখে দেই। আর শোন, আড়াই কি জিনিস, ইনপুট রেজিস্ট্যান্স, ইনপুট রেজিস্ট্যান্স উইথাউট ফিডব্যাক। হ্যাঁ, আর আর এফ কি জিনিস, আর ও এফ, হ্যাঁ, ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক, ফিডব্যাক সহকারে, মানে ফিডব্যাক ইউজ করার পরবর্তীতে রেজিস্ট্যান্স আসলো আরো এফ। এই দুটা জিনিস নিয়ে কনফিউজড হইস না। তাহলে দেখ ইনপুট ভোল্টেজ কত হবে, ইনপুট ভোল্টেজ। ওকে, দেখো এদিকে ইনপুট ভোল্টেজ কত লাগবে, ভিআই কত দিছিস, ভিএস দিছিস, নেগেটিভ ফিডব্যাক ইউজ করার জন্য কিছুটা কমে যাবে, কতটা কমবে, বিটা ইনটু ভিওএফ কমে যাবে। ওকে, তাহলে এখান থেকে ভিএস ইকুয়াল টু কত আসবে হচ্ছে ভিআই প্লাস বিটা ইনটু ভিওএফ। ওকে, তাহলে ভিএস ইকুয়াল টু ভিআই প্লাস
বিটা ইন্টু ভিওএফ মানে কত, ভিওএফ মানে এ ভিআই। ওকে, তাহলে বিটা এ ভিআই এটা লিখতে পারি। তাহলে ভিএস ইকুয়াল টু আসলো ভিআই 1 প্লাস কত হচ্ছে এ বিটা না। এবার বোথ সাইডে আমি কি করতেছি দেখ, একটা ইম্পর্টেন্ট জিনিস করি, ভিএস বাই ইনপুট কারেন্ট আই 1 দিয়া বা আই আই যেটা বলিস বল, ইনপুট কারেন্ট দিয়ে আমি কি করে দিতেছি হচ্ছে ভাগ করে দিতেছি। তাহলে কি আসবে বলতো, এদিকে তাকা। যখনই আমি কি করলাম হচ্ছে ভি বাই আই মানে কত হচ্ছে আর না রেজিস্ট্যান্স, এটা কখনকার রেজিস্ট্যান্স, অবভিয়াসলি ভিএস মানে হচ্ছে ফিডব্যাক ইউজ করার পর রেজিস্ট্যান্স, ঠিক আছে, ফিডব্যাক ইউজ করার পর রেজিস্ট্যান্স আমরা আইএফ দিছি না, আইএফ ইনপুটের জন্য আই, আর এফ ফর ফিডব্যাক, তাহলে আই ইনটু এফ। ওকে, তাই তো আই ইনটু এফ দিছি। হ্যাঁ, তাহলে কত হচ্ছে এটা, কত হচ্ছে দেখ ভিআই ইনটু আই, আই মানে হচ্ছে এটা কখন হচ্ছে ফিডব্যাক ইউজ করার আগে রেজিস্ট্যান্স আর আই, আর কত হচ্ছে 1 প্লাস এ বিটা। এবার এই রিলেশনটা দেখে বল কার মান বড় কার মান ছোট, এই রিলেশনটা দেখে বল। দেখ আড়াই ছোট না, কারণটা কি আছে, সিম্পল জিনিস বোঝার চেষ্টা কর। সিন্স 1 প্লাস এ বিটা ফর নেগেটিভ ফিডব্যাক এটা কত হবে, অলওয়েজ গ্রেটার দেন 1। সো দেন দেখ এইটার সঙ্গে বড় একটা কোয়ান্টিটি গুণ করে এটা পাইছি, তার মানে কি হচ্ছে আড়াই ছোট, আর এফ কি গেল, আর আইএফ কত গেল, আর আইএফ গ্রেটার দেন আড়াই, বুঝছিস। তার মানে ফিডব্যাক ইউজ করার পর ইনপুট রেজিস্ট্যান্স দ্যাট ইজ ইনপুট ইম্পিডেন্স কি করে গেছে, ইনক্রিজ করে গেছে। তাই তো আমি চাইছিলাম ইনপুট ইম্পিডেন্স ইনক্রিজ করে যাক, রেজিস্ট্যান্স ইনক্রিজ করুক, যাতে কি হচ্ছে গেইন, ওভারঅল গেইন কি হয় ডিক্রিজ করুক, এটাই চাইছিলাম, তো হয়ে গেছে। তো লেখ যে দাস সিরিজ ইনপুট অফ feedback signal increases. Okay, the input resistance, hence overall gain decreases. তোরা এই কাজটা করার সময় একটা জিনিস মাথায় রাখবে, আমরা যা কিছু করতেছি সব ইনপুটের রেসপেক্টেই করতেছি, তার জন্য আউটপুটের কোনো গল্পও নাই। ওখানে ভুল করে আমি একটা ওএফ লিখছিলাম, কিন্তু যদিও এখানে ইনপুটেই লিখছিলাম, কিন্তু সিম্বলটা লেখার সময় আই এর জায়গায় ও হয়ে গেছিল, বাট বাকি সব ঠিক আছে। তাহলে তোদের আমি কথার কথা বললাম, দেখ এই পড়াশোনাটাই, হ্যাঁ, যদি তুই এমন কোন অসিলেটরের ক্ষেত্রে পড়তিস, আমরা তো ওপেমের জন্য রিলেট করে পড়তেছি, অসিলেটরের ক্ষেত্রে পড়লে কি ইউজ করতিস তুই বলতো, পজিটিভ ফিডব্যাক ইউজ করতিস। তাহলে পজিটিভ ফিডব্যাকের জন্য এই ক্যালকুলেশনটা কি হইতো, আমি অ্যান্সারটা বলে দেই, এটার সাথে রিলেশন নাই, কিন্তু যদি পজিটিভ ফিডব্যাক হইতো, ফর পজিটিভ ফিডব্যাক কি হইতো দেখতো, ফর পজিটিভ পজিটিভ ফিডব্যাক একবার বুঝে নে, যদি এটা পজিটিভ ফিডব্যাকের রেসপেক্টে পড়তাম তাহলে কত আসলো, আর আই এফ ইকুয়াল টু আর আই বাই কত আসলো 1 প্লাস এ বিটা হইতো না, বল। এবার দেখ এটা কি হইতো বুঝে নে, যে 1 প্লাস এ বিটা, তার মানে এটা কি আছে, এটা গ্রেটার দেন 1, তাহলে এটা কি আছে, কোনো একটা জিনিসকে গ্রেটার দেন 1 দ্বারা কি করতেছিস তুই ভাগ করতেছিস, তারপরে এটা পাইতেছিস, তার মানে এটার মান তখন কি থাকতো, বড় থাকতো না, বুঝছিস। তাহলে এটার ক্ষেত্রে যদি দেখিস আর আই গ্রেটার দেন কত হচ্ছে আর আই এফ, তাই তো হইতো যে আমাদের ফিডব্যাক ইউজ করার পর, ভালো করে শোন, ফিডব্যাক ইউজ করার পর রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স ডিক্রিজ করে যাইতো। ওকে, ডিক্রিজ করে যাইতো মানে হচ্ছে ফ্লো বেশি হইতো, তার জন্য গেইন, ওভারঅল গেইন কি করে যাইতো হচ্ছে ইনক্রিজ করে যাইতো, বুঝছিস। যদি পজিটিভ ফিডব্যাক মানে ধরি নে কথার কথা অসিলেটর পড়তিস তখন এমন হইতো, যদি আমরা এটা পড়তেছি নেগেটিভ ফিডব্যাকের জন্য। হ্যাঁ, ওকে, এবার লাগ 6 নাম্বার,
সেম জিনিস পড়বো আমরা, এফেক্ট অফ ফিডব্যাক অফ ফিডব্যাক, ওকে, অন আউটপুট ইম্পিডেন্স। আগেরটা ইনপুট ইম্পিডেন্সের রেসপেক্টে বললাম, এবার আমরা আউটপুট ইম্পিডেন্সের রেসপেক্টে পড়বো। লেখে নে, তাহলে আউটপুট ইম্পিডেন্সের রেসপেক্টে বললে কি হবে, এক্সাক্ট তার অপোজিট হবে। ওকে, আমরা আগেরটার ক্ষেত্রে রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স কে ইনক্রিজ করতে চাইছি, এইবার ডিক্রিজ করতে চাবো যাতে ওভারঅল গেইন ডিক্রিজ করে যায়। ডান এইটুক, তাহলে এটা তার অপোজিট হবে। এখানে দেখ কি ছিল, ইনপুট, দেখ ইনপুট ইম্পিডেন্স কি দিছিল, এফিসিয়েন্সি অফ পাওয়ার ট্রান্সফার ফ্রম সোর্স টু অ্যাম্পলিফায়ার। আউটপুটের ক্ষেত্রে কি হবে, এফিসিয়েন্সি অফ পাওয়ার ট্রান্সফার অ্যাম্পলিফায়ার টু কি হয়েছে, লোড, যেখানে আমরা আউটপুট দেখতে পাবো লোডে যাবে। তাহলে সেম জিনিস লেখ, তাহলে লেখ যে আউটপুট ইম্পিডেন্স is a very important parameter for an amplifier, which tells efficiency of power transfer amplifier to load। অ্যাম্পলিফায়ার থেকে কোথায় যাবে, হচ্ছে লোডে যাবে। ওকে, পাওয়ার ট্রান্সফার ফ্রম amplifier to load। তাহলে কি লিখলাম, আউটপুট ইম্পিডেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার ফর অ্যান অ্যাম্পলিফায়ার হুইচ টেলস এফিসিয়েন্সি অফ পাওয়ার ট্রান্সফার ফ্রম অ্যাম্পলিফায়ার টু লোড। এবার লাস্টের দিকে যাবে, তাহলে দেখ কি আছে, একটা অ্যাম্পলিফায়ার আছে, অ্যাম্পলিফায়ারের গেইন কত আছে এ। এবার আমার যেটা লাগবে সেটা হচ্ছে আউটপুটের সার্কিট লাগবে। ওকে, ধরলাম আউটপুটে যে ভোল্টেজটা পাচ্ছিস সেই ভোল্টেজটা ভি আছে। ওকে, আউটপুটের ভোল্টেজ ভি আছে। এবার আউটপুটের অবভিয়াসলি আউটপুট পাওয়ার জন্য একটা কি হচ্ছে, আউটপুট রেজিস্ট্যান্স লাগবে আর এফ। ওকে, এবার এটার কিছুটা পার্ট কি করবি হচ্ছে একটা ফিডব্যাক সার্কিটে ইউজ করবি, এবং ফিডব্যাক সার্কিটটা কি করবে হচ্ছে এই অ্যাম্পলিফায়ারকে দিয়ে দিবে আবার ফিডব্যাক করে, তাই না? এবার দেখ, যখন ফিডব্যাক পাইলো এটা কি করবে, কিছুটা ভোল্টেজ নিয়ে নেবে। ঠিক আছে, এখানে ভি, তার মানে কত হচ্ছে, এটা কত পার্ট নিবে জান, যদি এ আসে বিটা ইন্টু ভি পার্ট নিবে না। দেখ আউটপুট কত আছে ভি, ভি এর মধ্যে কতটা পার্ট নেবে, বিটা পার্ট নেবে, তাহলে ভি ইন্টু বিটা পার্ট গেল। তাহলে এটা গেইন কত হয়, এ ইন্টু ইনপুট সিগন্যাল হিসেবে কত ঢুকতেছে এখানে, বিটা ভি ঢুকতেছে না, তাহলে কত হচ্ছে বিটা ইন্টু ভি, তাই না? এতটার গেইন করে দেবে, তাহলে বিটা এতটা ভি গেইন করে দেবে। বাস সিম্পল জিনিস, এটাই। ওকে, লাগাই দেখ,
আর ক্যালকুলেশন তো আগের ক্যালকুলেশনটাই পুরা এক্স্যাক্টলি ডিটো একই হবে। তাহলে R0 কি হচ্ছে? আউটপুট রেজিস্ট্যান্স বা লোড রেজিস্ট্যান্স বলতে পারিস। দা আউটপুট রেজিস্ট্যান্স উইথাউট ফিডব্যাক। এবার শোন, ভিটা কি জিনিস আমরা ধরছি বলে এটা একটা আউটপুট, হ্যাঁ, টেস্ট করার জন্য ধরে নিছি একটা, বলে এটা আউটপুট, এটা আউটপুট হলে এই ঘটনাটা ঘটবে, হ্যাঁ না? এক্সাক্ট তো আউটপুট ওইটা থেকে ভি0 থেকে বের হবে, আগেরটা যেমন করে বের করলাম এমন করে হবে। তো এটা আউটপুট নিয়ে পড়াশোনা করতেছি না, ইনপুট আর দিতেছি না, দুইটা যখন একসাথে করে দেবো তখন হচ্ছে পুরো সার্কিটটা তৈরি হবে। আগেরটা ইনপুট করলাম, এটা কি হচ্ছে আউটপুট নিয়ে করতেছি। ওকে, তো ইনপুটের উপর বেস করে কিন্তু আউটপুটটা হবে। ওকে, এবার এটার আউটপুট এক্সাক্ট আউটপুট জানি না, আমরা টেস্ট করার জন্য আমরা ধরে নিতেছি এটার কত একটা ভি। ওকে, আউটপুট, এবার এটা আউটপুট তো জানি সেই ইনপুটের উপর ডিপেন্ড করবে না। এবার এই সার্কিটে ইনপুট দেইনি, তার জন্য এটাকে কি বলি আমরা? টেস্ট সোর্স বলি। এটাকে নিয়ে টেস্ট করতেছি সার্কিটটা জাস্ট একটা, তার জন্য এটাকে কি বলি আমরা? আউটপুট। ঠিক আছে, দা টেস্ট সোর্স বলি। ওকে, যেটা নিয়ে টেস্ট করতেছি, এবার জানি না কি ঘটনা কি করতেছে, কারণ ইনপুট ছাড়া কেমন করে বলবো আউটপুট কতটা পাবো। ওকে, তাহলে নাও উইথ ফিডব্যাক কারেন্ট সাপ্লাইড, ওকে, বাই দা টেস্ট সোর্স। তাহলে টেস্ট সোর্সের যা কারেন্ট সাপ্লাই কত হবে বলতো? নিজেরা বলতো কারেন্ট কত হবে, একটু বলার চেষ্টা কর। ভি ইকুয়াল টু আই ইকুয়াল টু কত হবে? ভি বাই আর, তাই না? ভি কত পাইলি? নর্মাল টেস্ট সোর্সের ভোল্টেজ কত আছে? ভি, নর্মালি এটার ভি, তারপরে আবার কতটা অ্যাড হবে? এ প্লাস বিটা ভি অ্যাড হবে না? বাই কত হচ্ছে? রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্স কত আছে? আর নট, বাস ক্যালকুলেশন করে দেখ, তাহলে কত হবে হচ্ছে? আই নট ইকুয়াল টু ভি কমন গেল 1 প্লাস এ বিটা বাই কত হচ্ছে? আর নট। একটা জিনিস মাথায় রাখিস, আমরা কিসের রেসপেক্টে করবো না? কারেন্টের রেসপেক্টে করবো না, কারেন্টকে রাখবো না বেশিক্ষণ, কারণ ভোল্টেজ সেন্সিটিভ ডিভাইস হিসেবে পড়াশোনা করতেছি আমরা। লেগে নেই। এটা কত হবে তোরা বলবি, তোরা বলবি, আমি দেন লিখবো। হ্যাঁ, বল একটু কত হবে অনলাইন, যে যে আছিস? আউটপুট রেজিস্ট্যান্স বা আউটপুট ইম্পিডেন্সের ভ্যালু কত বল, উইথ ফিডব্যাক।
একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে কিন্তু ফিডব্যাকের পুরো চ্যাপ্টার এটা দ্বারা। হ্যাঁ, এটা করলেই পুরো একটা চ্যাপ্টার কমপ্লিট আমাদের। এটার পরের পার্ট অসিলেশনস আমরা পরে করব। দেখ এটা কত হবে, তাহলে ফিডব্যাক আউটপুট রেজিস্ট্যান্স, তার জন্য আরো উইথ ফিডব্যাক আরো এফ ইকুয়াল টু ভোল্টেজ কত আছে, টেস্ট ভোল্টেজ ভি বাই কত হচ্ছে আউটপুট কারেন্ট কত হচ্ছে, আর ইকুয়াল টু ভি বাই আই তো হবে না, স্বাভাবিক জিনিস। ওকে, ভ্যালু পুট করে দে, তাহলে কত হবে আরো এফ। এখান থেকে কিসের ভ্যালু, আই0 এর ভ্যালু বের কর, আই0 এর ভ্যালু বসায় দে। ভি বাই কত হচ্ছে, আই0 এর ভ্যালু হচ্ছে ভি 1 প্লাস এ বিটা বাই কত হচ্ছে আর। ওকে, তাহলে কত হচ্ছে আরো এফ ইকুয়াল টু ভিবি কেটে গেল, তাহলে কত হচ্ছে R0/1 প্লাস এ বিটা। দেখ সিন্স 1 প্লাস এ বিটা গ্রেটার দেন 1, দেন কে বড় কে ছোট, এতক্ষণে বুঝে গেছিস কি বল। আরো এফ অবভিয়াসলি কত হচ্ছে আরো তুলনায় ছোট, তাহলে আরোটা বড় হবে, হ্যাঁ। তাই তো দরকার ছিল। দেখ ফিডব্যাক ইউজ করার পর, শোন শোন এদিকে, ফিডব্যাক ইউজ করার পর আউটপুট রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স কি হচ্ছে ডিক্রিজ করে গেছে, তাহলে গেইনও কি করে যাবে ডিক্রিজ করে যাবে, ওটাই আমরা এখানে লিখছিলাম। ওকে, তো চলো হয়ে গেছে। তাহলে 10 ওই এটা যদি পজিটিভ ফিডব্যাক হতো তাহলে কিন্তু এখন কি আসছে এটার মতো মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। হ্যাঁ, এটা নেগেটিভ ফিডব্যাকের জন্য বাই হলো, পজিটিভ ফিডব্যাকের জন্য মাল্টিপ্লিকেশন, অর্থাৎ অসিলেটরের ক্ষেত্রে সেম জিনিস উল্টে যাবে। হ্যাঁ, তাহলে 10 নেগেটিভ feedback decreases the output resistance, the output resistance, so overall gain decreases। যত গেইন ডিক্রিজ করবে অত মাথা তোর ঠান্ডা থাকবে, তত তোর যে সার্কিট আছে সেটা ভালো কাজ করবে, তোর যে রেডিওটা তৈরি করবি রেডিওটা ভালো। বাট এমন করিস না যে সাউন্ডই বের হইতেছে না, এগুলা কেউ করিস না আবার। তো বুঝছিস, এটাই ছিল হচ্ছে ফিডব্যাকের পড়াশোনা। আমরা মেইনলি ফিডব্যাক বলতে নেগেটিভ ফিডব্যাক নিয়ে পড়াশোনা করলাম, যেখানে নেগেটিভ ফিডব্যাক ইউজ করে করে আমরা দেখলাম কি হচ্ছে কেমন করে সবকিছু কি করে আমরা স্টেবিলিটির দিকে যেতে পারি। ওকে, তো এই চ্যাপ্টারে কিছু আমরা এখন প্রবলেম করব। চলো, ডান এটা সবার, তাহলে কিছু প্রবলেম হয়ে যাক। যদি কেউ না লেগে থাকিস লেগে নে, কেউ না লাগলে লেখ, কোনো বাকি থাকলে। হ্যাঁ, চলো এগুলা কিছু প্রবলেম সলভ করি সুন্দর সুন্দর কোশ্চেন লেখ। যে আন্ডার আইডেন্টিক্যাল output signal condition, the non linear
distortion in an amplifier is reduced from 10% to 1%. When 10% negative feedback is used. Okay. Find the voltage gain of the amplifier with and without feedback. With and without feedback. এটা একটা কোশ্চেন। সলভ কর, ফর্মুলা গুলো সব জানিস, সলভ করে দে। কর 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 তাড়াতাড়ি। আগের কোশ্চেনটা কত তাড়াতাড়ি তোরা। ওই আগের কোশ্চেনটা কর, কোশ্চেন পর। তো কোশ্চেন কি বলছে দেখ, ফার্স্ট কোশ্চেন বলছে আন্ডার আইডেন্টিক্যাল আউটপুট সিগন্যাল কন্ডিশন দ্য নন লিনিয়ার distortion in an amplifier is reduced from 10% to 1%. When 10% negative feedback is used, find the voltage gain of the amplifier with and without feedback. সিম্পল জিনিস। তাহলে কত পার্সেন্ট দেওয়া আছে দেখ, কত পার্সেন্ট ইউজ করছি আমরা, 10% নেগেটিভ ফিডব্যাক ইউজ করছি। নেগেটিভ ফিডব্যাক 10% ইউজ করছি মানে কত, বিটা ইকুয়াল টু কত দেওয়া আছে, 10 বাই কত হচ্ছে 100, তাই তো 10% মানে এটাই তো। ওকে, তাহলে হচ্ছে 1 বাই কত হচ্ছে, বিটার মান গেল 1/10 মানে 0.1। ঠিক আছে, এটা গেছে। এবার তোদের কি বলছে, গেইন বের করতে বলছে উইথাউট ফিডব্যাক আর কত হচ্ছে উইথ ফিডব্যাক, বের করে দে, সিম্পল জিনিস। এবার তোরা যদি দেখিস
বলছে যে সিগন্যাল কি বলছে, আউটপুট সিগন্যাল কন্ডিশন দ্য নন লিনিয়ার ডিস্টরশন ইন এন অ্যাম্পলিফায়ার ইজ রিডিউসড ফ্রম 10% থেকে কত পার্সেন্ট হচ্ছে 1% এ রিডিউস করছিস। তাহলে ভিডি নয়েজ কত ছিল 10% ছিল, নয়েজ কত ছিল 10%, মানে কত হচ্ছে 10 বাই কত হচ্ছে 100, দ্যাট ইজ একই জিনিস 1 বাই ইকুয়াল টু 0.1, ঠিক আছে। আর ভিডি এফ, है ना, ভিডিএফ দ্যাট ইজ নয়েজ, ভালো করে শোন, ভিডিএফ দ্যাট ইজ কি জিনিস হচ্ছে নয়েজ আফটার ইউজিং ফিডব্যাক, এটা কমে কত হয়ে গেছে 1% হয়ে গেছে, তাহলে 1 বাই কত হচ্ছে 100 মানে 0.01, ঠিক আছে, এইটুকু বুঝছিস সবাই। তাই এবার দেখ কি আছে হচ্ছে হয়ে গেল শেষ। তাহলে নাও আমরা কি জানি, সো ভিডি এফ ইকুয়াল টু, মনে আছে ভিডি প্রাইম দিয়ে লিখছিলাম, মনে হয় ওটাকে দেখিস তো, মেবি ভিডি এটাকে ভিডি প্রাইম দিয়ে লিখছিলাম, হ্যাঁ অমন কিছু লিখছিলাম। তাহলে ভিডি প্রাইম ইকুয়াল টু কত ছিল, ভিডি বাই 1 প্লাস কত হচ্ছে এ বিটা, বসাই দে সবকিছুর ভ্যালু জানিস তোরা। তাহলে এটার ভ্যালু কত হচ্ছে 1 প্লাস এ বিটা ইকুয়াল টু কত হচ্ছে ভিডি বাই ভিডি এফ বা ভিডি প্রাইম, যেটা দিসলি ওটা দিয়ে লিখিস, তোদের তাহলে কনফিউশন হবে না। তাহলে কত হচ্ছে এ বিটা ইকুয়াল টু কত হচ্ছে ভিডি বাই ভিডিএফ মাইনাস কত হচ্ছে 1, তাহলে এখান থেকে আসলে হচ্ছে এ ইকুয়াল টু কত হচ্ছে 1 বাই বিটা ইনটু ভিডি বাই হচ্ছে ভিডিএফ মাইনাস কত হচ্ছে 1, হ্যাঁ সবকিছুর ভ্যালু পুট করে দে তাই হয়ে যাবে। তাহলে এ ইকুয়াল টু কত পাইলে এখান থেকে দেখ, এ ইকুয়াল টু 1 বাই বিটা, বিটার ভ্যালু কত হচ্ছে 1 বাই 10, ওকে। ভিডির ভ্যালু কত হচ্ছে, ভিডির ভ্যালু হচ্ছে 1 বাই 10, আর এটা কত হচ্ছে 1 বাই 100 মাইনাস কত হচ্ছে 1, শেষ তো, এগুলোই তো। তাহলে এ ইকুয়াল টু গেল হচ্ছে 10, এটা গেল হচ্ছে 100 বাই 10 মাইনাস 1, তাহলে এর ভ্যালু কত হচ্ছে 990, তাহলে গেইন উইথাউট কি গেল, এটা গেইন উইথাউট ফিডব্যাক গেল। এবার এটাকে কি করবি, গেইন উইথ কি হচ্ছে ফিডব্যাক করবি, ফর্মুলা কি বল, সেকেন্ড কোশ্চেন, এ এফ ইকুয়াল টু কত হচ্ছে এ বাই 1 প্লাস এ বিটা, বসাই দে, তাহলে কত হচ্ছে 90 বাই কত হচ্ছে 1 প্লাস 90 ইন্টু কত হচ্ছে 1 বাই 10, তার মানে কত হচ্ছে 90 বাই 1 প্লাস 9 মানে কত হচ্ছে 10 মানে হচ্ছে 9, ওকে। এটা হচ্ছে গেইন উইথ ফিডব্যাক, গেইন উইথ ফিডব্যাক। এটা তোরা ফিজিক্সটাও বুঝে নে, যখন আমরা নেগেটিভ ফিডব্যাক ইউজ করলাম তখন গেইন কত দাঁড়াইলো 9, যখন নেগেটিভ ফিডব্যাক ইউজ করি না গেইন কত ছিল হচ্ছে 90 টাইমস 90, ওকে। তারপর বস এইটাতে কতটা আনস্টেবল হয়ে যাবে সার্কিট, 90 টাইমস কি করতেছে গেইন করতেছে, মানে আনস্টেবল হয়ে যায়। আবার যখন ফিডব্যাক ইউজ করলাম এটার কি হচ্ছে গেইন কমে 9 হয়ে গেল, এবার কি হচ্ছে সার্কিটটা অনেক বেশি স্টেবল হয়ে যাবে, সিম্পল জিনিস। এবার নেক্সট কোশ্চেন কি বলছে দেখ, নেক্সট কোশ্চেন বলছে তোদের দা আউট, এদিকে শুনে নে একবার, দা ভোল্টেজ গেইন ইনপুট রেজিস্ট্যান্স এন্ড আউটপুট রেজিস্ট্যান্স অফ এ ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার উইথাউট ফিডব্যাক আর -100, 1 kilo ohm, 10 kilo ohm respectively. If the amplifier is provided with 10% negative voltage, okay, 10% negative voltage series feedback, calculate the voltage gain, input and output resistance with feedback. বাস এটাই কোশ্চেন। তো কোশ্চেনটা কি কি দেওয়া আছে লিখে নে, দেখ ভোল্টেজ গেইন কত দেওয়া আছে এ ইকুয়াল টু -100 দেওয়া আছে, না -100, 8 এর মানে হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, তাই তো, তাহলে নেগেটিভ সাইনকে আউট করে দে, তাহলে এর ভ্যালু কত দেওয়া আছে হচ্ছে 100, মাথায় রাখিস -100 দেওয়া আছে না, মানে নেগেটিভ ফিডব্যাক কে বোঝাইছে, আমরা সব ক্যালকুলেশন অলরেডি নেগেটিভ ফিডব্যাকের জন্য করছি, তার জন্য আমরা ওই মাইনাসটা তো নেব না, তাহলে ফর্মুলা নষ্ট হয়ে যাবে, কারণ ফর্মুলাগুলো বেরেই করছি আমরা নেগেটিভ ফিডব্যাকের জন্য, বুঝছিস কথা, ওকে। তারপর কি দেওয়া আছে বিটা ইকুয়াল টু কত দেওয়া আছে 10%, ওকে, তার মানে কত 0.1 মানে 1/10 আর কি,
সবগুলো ভ্যালু বসাই দে, আগের মতোই শেষ হয়ে গেল। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন কি বলছে, ভোল্টেজ গেইন। তাহলে ভোল্টেজ গেইন উইথ ফিডব্যাক, দেখ উইথাউট ফিডব্যাক তো দেওয়াই আছে, উইথ ফিডব্যাক তাহলে এ বাই 1 প্লাস এ বিটা, এর মান দেওয়া আছে 100 বাই 1 প্লাস এ মানে হচ্ছে 100 আর বিটা মানে 1/10। ওকে, এটা মানে বুঝিস। এটা গেল। তারপরে ইনপুট এন্ড আউটপুট রেজিস্ট্যান্স আছে। ওকে, এটা কিন্তু ম্যাগনিটিউড অনলি করছি, হ্যাঁ এটা বের হলো ম্যাগনিটিউড অনলি ফর নেগেটিভ ফিডব্যাক। কত বসাবি, এ এফ ইকুয়াল টু -9.1 বসাইতে পারিস। ওকে, যেহেতু মাইনাসে দেওয়া আছে মাইনাসে অ্যান্সার লিখলাম, আর ক্যালকুলেশন করলাম কি দিয়ে হচ্ছে ম্যাগনিটিউড অনলি দিয়া। ওকে, তাহলে ইনপুট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে বলছে। ওকে, উইথ ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, উইথ ভোল্টেজ সিরিজ ফিডব্যাক কত হবে, সূত্র মুখস্থ করছিলি? আর আই বলতো, দেখে বল কত বের করছিলি? আর আই এফ ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক ইকুয়াল টু কত ছিল? আর মনে করে দেখ, হ্যাঁ আর আই 1 প্লাস এ বিটা, এটা ছিল না? তাহলে সব ভ্যালু বসাই দে। তাহলে আর আই এর মান কত দেওয়া আছে? 1 কিলো ওহম দেওয়া আছে। ওকে, আর ইকুয়াল টু কত দেওয়া আছে? 20 কিলো ওহম। তাহলে বসাই দে। আর আই এফ ইকুয়াল টু আর আই হচ্ছে 1 কিলো ওহম 1 প্লাস এ দেওয়া আছে, ম্যাগনিটিউড অনলি করবি, হ্যাঁ এ দেওয়া আছে হচ্ছে 100 ইন্টু 1 বাই কত আসলো 10। তা কাটাকাটি কর, তাহলে 11 কিলো ওহম। ওকে, তারপরে আউটপুট রেজিস্ট্যান্স। ওকে, উইথ ফিডব্যাক, ফর্মুলা কি ছিল দেখিয়ে বলতো? আর ও এফ ইকুয়াল টু আর আউটপুট বাই কত হচ্ছে 1 প্লাস এ বিটা। ঠিক আছে, তোদের কিন্তু এক্সামে ভুল হবে, এই জন্য কোনটা তোদের কি হবে হচ্ছে বাই হবে আর কোনটা তোদের মাল্টিপ্লিকেশন হবে, ডিভাইডেড না মাল্টিপ্লিকেশন, ওইটাই করতেই গন্ডগোল করবি। আর ওর জন্য কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আর কারো কোনো প্রবলেম হবে না। শেষ। ওকে, তো তোদের ফিডব্যাক যে চ্যাপ্টারটা ছিল এইখানে কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন থেকে আমরা কি পড়বো হচ্ছে, সেটা হচ্ছে পিএন জাংশন ডায়োড, দ্যাট ইজ সেমিকন্ডাক্টর পড়াশোনা করবো। তো সেমিকন্ডাক্টরে তোদের পুরো পড়াশোনা কি করব আমরা নেক্সট দিন থেকে স্টার্ট করব, যেখানে আমরা সমস্ত কিছু এ টু জেড, ঠিক আছে, ডিটেলসে আলোচনা করব। একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কোনো ভয় পাইস না। সেমিকন্ডাক্টরে যা কিছু আসে, সেমিকন্ডাক্টর শুরু হবে, সেমিকন্ডাক্টরের পিএন জাংশন ডায়োড থেকে শুরু করে, ট্রানজিস্টর থেকে শুরু করে, তার পরবর্তীতে বিভিন্ন এইচ প্যারামিটার মডেল থেকে শুরু করে সব ধরনের প্যারামিটার মডেল আমরা শিখে নেব। যতটা তোদের সিলেবাসে আছে সব কিছু আমরা কি করব, ডিটেলসে পড়াশোনা করব। তো এরপর দিন থেকে সেমিকন্ডাক্টর পড়ার জন্য রেডি থাক,
যেখানে সেমিকন্ডাক্টরে হিউজ বড় তোদের সিলেবাস আছে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে আমরা পড়াশোনা করবো। ওকে, তো আজকের লেকচার এই অবধি। টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস। ওকে, চল টাটা।